নমস্কার। আমি তাপস মণ্ডল, স্পন্সার টিচার্স ট্রেনিং কলেজের ফোর্থ সেমের একজন স্টুডেন্ট। আজকে আমার টপিক হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে মহাবিদ্রোহ কেন হয়েছিল। তার কারণ খুঁজতে গেলে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। কারণ একটি কারণে মহাবিদ্রোহ হয়নি, অনেকগুলো কারণ ছিল। ভারতবর্ষের ইতিহাসে অনেকগুলো কারণ ছিল। তাই আমি প্রথমে বলতে চাইছি যে 1857 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের শাসনকালে ভারতে এক বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে এবং এই বিদ্রোহ ভারতে ইংরেজি শাসনের ভিতকে কাঁপিয়ে দেয়। এই বিদ্রোহ প্রথম শুরু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভারতীয় সৈনিকরা। এই কারণে ইউরোপীয় ঐতিহাসিকরা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেন। প্রাবল্য এই মত যুক্তিসঙ্গত নয়, এর পেছনে নানান কারণ আছে। মহাবিদ্রোহের ব্যক্তিবর্গের নাম। যেসব ব্যক্তিবর্গ মহাবিদ্রোহকে প্রথম সারির নেতা ছিল, যেমন তাঁতিয়া টপি, নানা সাহেব, বেগম হজরতমল, ঝাঁসি রানী প্রমুখদের নানা সাহেব, তারাই মহাবিদ্রোহকে ভারতের ইতিহাসে অভ্যুত্থান করেছিল। ডক্টর আর দেশার মতে 1857 বিদ্রোহ হল ব্রিটিশ শাসনে নির্যাতিত বিভিন্ন শ্রেণীর অসন্তোষের ফল। মহাবিদ্রোহ কেন হয়েছিল তার কারণগুলি বলতে গেলে প্রথমেই আসে রাজনৈতিক কারণ, যা উল্লেখ করে যা ভীষণভাবে জরুরিও। যেমন ব্রিটিশ ভারতবর্ষের রাজনৈতিক অধিকারগুলি হস্তক্ষেপ করলে বিদ্রোহের পটভূমি রচিত হয়। যেমন 1 নম্বরে বলা যায় সত্যবিলোপ নীতির প্রয়োগ। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির প্রয়োগে ঘটিয়ে ঝাঁসি, সাঁতরা, নাগপুর এবং সম্বলপুর, তাঞ্জোর, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্য গ্রাস করে স্বাভাবিকভাবে এইসব দেশীয় রাজ্যে ইংরেজদের বিরুদ্ধে চলে যায় এবং রাজপ্রাসাদ গুলি ব্রিটিশ কুশাসনে ও অজুহাতে অযোধ্যা, নাগপুরে রাজপ্রাসাদ লুণ্ঠন করে এবং নবাব তার নিকট লুণ্ঠন চালায়, আত্মীয়দের রাজপ্রাসাদ থেকে বের করে দেয়। এতে ওইসব রাজার প্রজারা ব্রিটিশের উপর হস্তক্ষেপ উঠে। অর্থনৈতিক কারণ সাম্রাজ্যবাদী ব্রিটিশের অর্থনৈতিক শোষণ মহাবিদ্রোহের ক্ষেত্রে প্রস্তুত করেছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন অর্থ সম্পদ লুণ্ঠন। পলাশী যুদ্ধের পর থেকে ব্রিটিশরা যেভাবে একানাগারে অর্থ সম্পদ লুট করে, তার পরিণামে রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ে। কর্মহারা। একদিকে কুটির শিল্পে ধ্বংসের ফলে অসংখ্য তাঁতি কারিগর শ্রেণী কাজ হারায়, অপরদিকে ব্যবসা বাণিজ্যে ব্রিটিশ একচেটিয়া আধিপত্য স্থাপিত হলে দেশীয় বণিক ও ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আসা যাক আমাদের সামাজিক কারণের ফলে সামাজিক দিক থেকে বেশ কিছু ত্রুটি ও বৈষম্য সিপাহীদের বিদ্রোহের পটভূমি রচনায় সহায়তা করে। 1 নম্বর, ব্রিটিশ কর্মচারীদের ব্যভিচার অত্যাচার। ব্রিটিশ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীদের ব্যভিচার অত্যাচার ভারতবাসীদের বিক্ষুব্ধ করে, কারণ অকারণে কোল, ভিল, মুন্ডা, সাঁওতালি সহ বিভিন্ন উপজাতি গোষ্ঠী ভুক্ত পরিবারগুলি ইংরেজ কর্মচারীদের ব্যভিচার অত্যাচারের শিকার হয়। 2 নম্বর বলা চলে শাসক ও শাসিতের সম্পর্ক। ইংরেজরা ছিল শাসক আর ভারতীয় ছিল শাসিত। ব্রিটিশ শাসকরা প্রথম দিকে এই সমাজে বৈষম্য অভূত প্রকট না হলে ধীরে ধীরে তা উভয়ের মধ্যে দূরত্ব বজায়। সুভাষচন্দ্র বসু এ প্রসঙ্গে বলেন, ভারত ব্রিটিশ আমলে সর্বপ্রথম উপলব্ধি করে যে সে বিজিত হয়েছে। ধর্মীয় ক্ষেত্রে অসন্তোষ মহাবিদ্রোহকে দ্রুত ত্বরান্বিত করে। যেমন ধর্মীয় কর। ব্রিটিশ বিভিন্ন ধর্মীয় প্রতিফলিত উপর কর চাপালে ভারতবর্ষে ধর্মীয় বিশ্বাস আঘাত লাগে এবং 2 নম্বর হচ্ছে ধর্মীয় পক্ষপাতিত্ব। খ্রিস্টান মিশনারিরা প্রকাশ্যে হিন্দু মুসলিম ধর্মের নিন্দা করে বিক্ষুব্ধ হিন্দু মুসলমানদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে চেয়েছিল। তো এরপর চলে আসা যাক সামরিক কারণ হচ্ছে
খ্রিস্টানরা এই পদক্ষেপ ভীত হয়ে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানে সচেষ্ট হয়। এর পরবর্তীকালে হচ্ছে সামরিক কারণ। সামরিক কারণ মহাবিদ্রোহ ইতিহাসকে এক অন্য মাত্রা এনে দিয়েছিল। মহাবিদ্রোহের প্রকৃত কারণ ছিল সামরিক। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হলো বেতন বৈষম্য। ব্রিটিশ সামরিক বাহিনীর ইংরেজ সেনা ও ভারতীয় সিপাহীদের মধ্যে যথেষ্ট বেতন বৈষম্য ছিল। অভদ্র আচরণ। নৌবাহিনীর ব্রিটিশ অফিসাররা ভারতীয় সিপাহীদের সামান্য বলে তাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ করত। সর্বশেষ পয়েন্ট হচ্ছে প্রত্যক্ষ কারণ মহাবিদ্রোহকে এক অন্য মাত্রায় এনে দেয়। সেটা হচ্ছে সেটা বলা যায় একটা বন্দুককে কেন্দ্র করে, এনফিল্ড রাইফেল। এই এনফিল্ড রাইফেলের কার্তুজ অনেকের বিশ্বাস গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি, যা মুখে কার্তুজ দিয়ে যা ছিঁড়তে হতো। এর ফলে হিন্দু মুসলিমদের ধর্মনাশের ফলে এই বিক্ষুব্ধ সিপাহীরা বিক্ষুব্ধ করে, যা ধর্মনাশের ফলে, যা ব্রিটিশে ভারতের অন্যতম মহাবিদ্রোহ যা কাঁপিয়ে তোলে। থ্যাংক ইউ।